আপনারা জানেন দিঘল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমাদের চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের যুব এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক সংগ্রামী জনতা জনাব সালাউদ্দিন জাভেদ ভাইয়ের সাথে কিছুদিন পূর্বে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উপহার সামগ্রী চাউল বিতরণকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ জাভেদ ভাই এবং আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি এবং একটা তিক্ততা সৃষ্টি করেছে। সেটা ইতিমধ্যে আমরা বুঝতে পারছি। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেটা জাভেদ ভাই এবং আমি বসে আমাদের লক্ষ্মীপুর সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের অভিভাবক, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের অভিভাবক আলহাজ মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু ভাই আমাদের দুজনকে সুন্দরভাবে মিলাই দিয়েছে এবং আমরা আগামীতে আমি এবং জাভেদ ভাই মিলেমিশে দিঘলি ইউনিয়নকে সুন্দরভাবে রাখার জন্য ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনকে সুসংগঠিত করার জন্য আমি জাভেদ ভাইকে সবসময় সহযোগিতা করব। উনি আমার বড় ভাই, উনি দিঘলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার জন্য যখনই উনি আমার সহযোগিতা চাইবে আমি তখনই ওনাকে সহযোগিতা করব। আমাদের মধ্যে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। যেটা ছিল যেই বাকবিতণ্ডা ছিল বা যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা একটা তৃতীয় পক্ষ আমাকে একরকম ভুল বুঝাইছে, জাভেদ ভাইকে একরকম ভুল বুঝাইছে, সেটা ইতিমধ্যে আমরা বুঝতে পারছি। সেই কারণে আমরা আমাদের মধ্যে আমরা আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন, এই সংগঠনের মধ্যে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়, আমাদের নেত্রী যেভাবে বলেছে সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থেকে দলকে সুসংগঠিত করতে হবে, তারই ধারাবাহিকতা আমরা সবাই মিলেমিশে থাকবো। ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঈদ স্বরূপ হতদরিদ্র মাঝে 10 কেজি চাউল উপহার দেওয়ার কারণে আমাদের মাঝে অর্থাৎ ছাত্রলীগের আজগর হয়তো কারণ প্ররোচনার কারণে ফেসবুকের মাধ্যমে কিছু অপপ্রচার চালিয়েছিল আমার বিরুদ্ধে বা আমার ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে। যাই হোক, লক্ষ্মীপুর সদর 3 আসনের এমপি মহোদয়ের হস্তক্ষেপে আমাদের ভিতরে সমঝোতা পরিবেশ তৈরি হয়। আজগরে আঙ্গিকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্ষমা দৃষ্টিতে সমাধানের রাস্তা তৈরি হয়। আর আমিও আমার যে মানহানি মামলা করেছি তার বিরুদ্ধে সেটা আমি প্রত্যাহার করে নেব আগামী রবিবারে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেম দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।